দুষ্কৃতকারীরা বিভিন্নভাবে চলে যায়। আওয়ামী লীগের যে সময়, তখন মানুষকে জোর করেও ভোট কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা আমরা দেখেছি। এখন জনগণ এই নিরাপত্তাহীনতা দেখতে চায় না। যারা সরকার গঠন করেছে তারা অবশ্যই জবাবদিহিতার মধ্যে আসবে। এই নির্বাচন মানুষের কাছে যে প্রত্যাশার নির্বাচন ছিল, সেই প্রত্যাশার কতটুকু পূরণ হয়েছে বলে মনে করেন? ধন্যবাদ। আসলে সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল ছিল, যেহেতু তারা ভোটে আসতে পারেনি, সবকিছু মিলিয়ে জনগণের অনেকেই ভোট প্রয়োগ করতে পারেনি। একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে আওয়ামী লীগের যে সময়, তখন মানুষকে জোর করেও ভোট কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা আমরা দেখেছি। কিন্তু এই সময় এসে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়েছে এবং সেই ভোটের যদি আমরা আনুপাতিক হার দেখি, সেটি অবশ্যই অনেক বেশি প্রশংসনীয় এবং লক্ষণীয়। এটা দিয়ে প্রমাণিত হয় যে আসলে জনগণ অনেক বছর ভোট দিতে পারেনি, এই বছর সুযোগ পেয়েছে, মানুষ সেই ভোট প্রয়োগ করেছে এবং মানুষের ভোটের মাধ্যমে বিএনপি যে জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় এনেছে, সেখানে এটি দিয়ে প্রমাণ হয় যে মানুষ আসলে ভোট দিতে চায়। এবং প্রত্যাশার যে বিষয়টি বলা হচ্ছে, আসলে সেই প্রত্যাশাটা সদ্য নির্বাচন হলো, তারপরে আসলে বোঝা যাবে কিছুদিন যাওয়ার পরে মানুষের প্রত্যাশার প্রতিফলনটা আসলে যারা ক্ষমতায় আসছেন তারা কিভাবে বাস্তবায়ন করবে। যদি আমরা বলি যে নির্বাচন ইস্তেহার সহ যে সকল বিষয়গুলো প্রত্যেকটি রাজনৈতিক দলের ছিল, বিশেষ করে যারা ক্ষমতায় এসেছে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তাদের নির্বাচনী ইস্তেহারে অনেকগুলো বিষয় উঠে এসেছে। তার ভিতরে আমরা যদি উল্লেখযোগ্য কয়েকটি বিষয় দেখি, সেটি হচ্ছে আমরা যেমন পরিবেশ নিয়ে কাজ করছি, সবুজ আন্দোলন, সেখানে পরিবেশের বিষয়টিও উঠে এসেছে, অর্থনীতির বিষয় উঠে এসেছে, কৃষি সহ শিক্ষা সহ সকল বিষয় উঠে এসেছে এবং উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে খুবই কাছাকাছি পার্সেন্টেজ হিসেবে জামায়াতে ইসলাম এবং এনসিপি সহ যে সকল দলগুলো ভোটে অংশগ্রহণ করেছিল, সেই জায়গাতে যদি আমরা এক কথায় বিশ্লেষণ করি, জনগণের কাঙ্ক্ষিত ভোট দিতে পেরেছে, কিন্তু ভোটের যে কি কারণে ভোট দিয়েছে, অর্থাৎ জনগণ তার মৌলিক অধিকার ভোগ করতে চায় এবং জীবনযাত্রার মান উন্নত করতে চায় এবং তাদের জীবনযাত্রার নিরাপত্তা নিশ্চিত করার জন্যই মূলত একটি নির্বাচিত সরকারকে ভোট দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি প্রতিনিয়তই মানুষ নিরাপত্তাহীনতায় ছিল। এখন জনগণ এই নিরাপত্তাহীনতা দেখতে চায় না এবং যে কারণে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে, সেটি হচ্ছে দুর্নীতি, অপশাসন, অনিয়ম, স্বজনপ্রীতি সহ মানুষের যে টাকা পাচার সহ যে সকল বিষয়গুলো, এই কারণেই মানুষ মূলত অভ্যুত্থানটি ঘটিয়েছিল। এখন যেটি এই সরকারের কাছে দেখতে চায়, সেটি হচ্ছে এই সরকার দুর্নীতি করবে না, সুশাসন নিশ্চিত করবে, মানুষের কর্মসংস্থান দিবে, শিক্ষার গুণগত পরিবর্তন করবে, একই সাথে জবাবদিহিতামূলক যে সরকার ব্যবস্থা, সেটি এদেশের জনগণ দেখতে চায়। মূলত এই কারণেই ভোট প্রয়োগটি করেছে। আমরা প্রত্যাশা করি যে জনগণ যারা সরকার গঠন করেছে তারা অবশ্যই জবাবদিহিতার মধ্যে আসবে। শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, দিনের ভোট রাতে হয়েছে, এই ধরনের নানান অভিযোগ কিন্তু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছিল। কিন্তু আমরা দেখলাম যে এই 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন অনেক কেন্দ্রেই আমরা দেখতে পেয়েছি, সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ভিডিও ভাইরাল হয়েছে বা অনেক গণমাধ্যমে নিউজ হয়েছে যে সন্ধ্যা থেকে কিছু কিছু কেন্দ্রে জাল ভোট বা বিভিন্ন জায়গায় অরাজকতা লক্ষ্য করা গেছে। তো শেখ হাসিনার আমলে তো রাতের ভোটের একটা ছিল, প্রচলন ছিল, কিন্তু এই সরকারের আমলে তো দেখা গেছে যে সেই রাতের ভোটের সংস্কার হয়ে সন্ধ্যার ভোটে গিয়ে রূপান্তর হয়েছে। আপনি যে বিষয়টি বললেন যে আসলে রাতের ভোট এখন সন্ধ্যার ভোটে রূপান্তরিত হয়েছে, যেহেতু নির্বাচন কমিশন যে ভোট গ্রহণ বাস্তবায়ন করেছে, এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বেশ কিছু দেখেছি, টেলিভিশনের মাধ্যমে দেখা হয়েছে, এটার জবাবদিহিতা আসলে নির্বাচন কমিশন দিতে পারবে। আমরা যারা সচেতন নাগরিক হিসেবে আমরা মনে করি যে অবশ্যই আমরা চাই যে 100% স্বচ্ছতা। তবে যেহেতু আমাদের একটি উন্নয়নশীল রাষ্ট্র, সেখানে অনেকেই জাল ভোট দিতে বিগত সময়ে অভ্যস্ত। এখানেও আসলে সিল মারার জন্য বিভিন্ন রকম স্লোগান দেওয়া হয়েছে, আসলে সিল মারার জন্য অনেকে কিন্তু চিন্তা ভাবনা করেছে, আমরা দেখেছি। তবে আমরা আনুপাতিক হারে যদি বলি যে বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছে, অনেকাংশে সেই নির্বাচনগুলো থেকে এই নির্বাচনটা ফলপ্রসূ নির্বাচন হয়েছে। এইখানে আমার একটা প্রশ্ন, আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে যে মানুষ ভোট কেন্দ্রে গেছে ভোট দিতে, তারপর তার ভোটটা নাকি দেওয়া হয়ে গেছে। আমি যদি আমার উপজেলার কথা বলি, আমার নেত্রকোনা জেলার কর্মাকান্দা উপজেলায় আমার বাড়ি। আমার উপজেলায় সকাল দিকেই এক নারী বলছেন যে আমার ভোটটা তো দেওয়া হয়ে গেছে। এটা নিয়ে বেশ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শুধুমাত্র আমার উপজেলায় না, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি অনেক নারীরাই
অভিযোগ করেছেন। তো এই যে একটা মানুষ দীর্ঘদিন যারা প্রত্যাশা করেছিল যে দীর্ঘ 17 বছর তারা ভোট দিতে পারে নাই, আওয়ামী লীগের শাসনামলে যে কয়েকটা নির্বাচন হয়েছে, এই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে সে তার ভোটের অধিকার প্রয়োগ করবে, কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে দেখলো যে তার ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে। তাহলে এই যে অভ্যুত্থান, এই যে পরিবর্তন, কি লাভ? এটি অবশ্যই প্রশ্নবোধক একটি বিষয়। দীর্ঘ সময় ধরে মানুষ আসলে ভোটের না দেওয়ার যে প্র্যাকটিস, যেহেতু অনুপ্রবেশকারী বিভিন্ন দলে ঢুকে গেছে, বিএনপির যে রাজনৈতিক দল সেখানেও তারা বলেছে যে আওয়ামীপন্থী সহ বিভিন্ন পর্যায়ে যে লোকজনগুলো আছে যারা ফ্রেশ ভালো তাদেরকে বিএনপিতে অন্তর্ভুক্ত করা যাবে। একই সাথে জামাতও এবার গণহারে বিভিন্ন পর্যায়ের জনগণকে তারা অন্তর্ভুক্ত করেছে, সদস্য করেছে। তো এটি আসলে দীর্ঘ সময়ে বলার অপেক্ষা রাখে না। দুষ্কৃতকারীরা বিভিন্নভাবে চলে যায়, প্রত্যেক দলেই গেছে। তো সেখানে যেহেতু নির্বাচন কমিশন সঠিকভাবে নির্বাচন পরিচালনার জন্য যে দক্ষতা দেওয়া পরিচয় দেওয়া দরকার ছিল, সেখানে অনেকাংশে কিছু কিছু জায়গাতে ব্যত্যয় ঘটেছে। তো ওভারঅল যদি আমরা বলি, তবুও নির্বাচনটা অন্যান্য বারের থেকে জনগণ অনেকটা উপভোগের মাধ্যমে, উৎসবের মাধ্যমে নির্বাচন করেছে। কিছু জাল ভোট যে চিত্রগুলো আমরা দেখেছি, আমরা চাই যে পরবর্তীতে আরও, যেহেতু এবার আমরা প্রথম অনলাইনে ভোট দেওয়া থেকে শুরু করে বিভিন্ন নতুন নতুন পদ্ধতি আমরা দেখলাম, আমরা চাই যে জনগণ ভবিষ্যতে ভোট কেন্দ্রের পাশাপাশি অনলাইনেও আরও কিভাবে ব্যাপকভাবে ভোট গ্রহণ করা যায় এবং উচ্চকক্ষের যে পদ্ধতি এখন চালু হওয়ার বিষয়টি হচ্ছে, আমরা প্রত্যাশা করি যে আগামী পরবর্তী 5 বছর পরে আবার যখন নির্বাচন হবে, যদি ঠিক টাইমে নির্বাচন হয়, তখন এই বিষয়গুলো আরও বেশি পরিশোধিত হবে এবং জনগণের জন্য আরও বেশি ভোগান্তি হবে না বলে প্রত্যাশা করি।